ভগবান 10 অবতার 9 বার এসে গেছেন আর একবার বাকি আছেন। সত্য যুগে 5 বার, ত্রেতা যুগে 2 বার, আর কলি যুগে একবার কৃষ্ণ, আর এই হরিবল তারপরে একবার কৃষ্ণ, আর এই কলিযুগে একবার এসে গেছে বুদ্ধ, আর একবার বাকি আছে। কোথায় না উড়িষ্যায় সম্বলপুর গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবেন কল্কি অবতার। তাহলে এই যে মা 10 অবতারের মধ্যে কোথাও তো আমার মহাপ্রভুর নাম লেখা নেই। তাহলে মহাজন বারবার বলছে অবতার কথাটি কেন? তিনি এই কারণে বলছে, বলে অবতার বলে আমি মহাপ্রভুকে ছোট করতে চাই। হরিবল হরিবল, তিনি অবতার না, তিনি হলেন অবতরী। তরী মানে কি? নৌকা। যে নৌকায় উঠলে এপার থেকে ভব পারে যাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দ। অনেক পরিশ্রম করে মা এই হরিনাম সংকীর্তন, আর এই হরিনাম সংকীর্তন দিতে গেলে ভিক্ষা করতে হয়, তাই তো না? হ্যাঁ, কখন কখন করতে হয়? ওই যে আমার শ্রদ্ধা মা কোথায়, ওর বিয়ের সময় একবার করতে হয়, আর কখন গো পিতা মাতা মারা যাবার সময়, শ্রাদ্ধের সময় একবার, আর বাড়িতে যদি কেউ মহা যজ্ঞের অনুষ্ঠান করে হরিনাম সংকীর্তন তখন একবার। তা দাদা ভাই গেছে ভিক্ষা করার জন্য। এই যে আপনাদের ওপারে আমাদের এসেছে, সৌরভ এসেছে না, ওপারের ছেলে, হাওড়া জেলার ছেলে। হরিবল হরিবল। তো ওই পারে একটা মাঝির বাড়ি আছে, সে নৌকা চালায়। তাই দাদা ভিক্ষা করতে করতে গিয়ে মাঝিকে বললে, ভাই আমার বাড়ি হরিনাম, কিছু দাও। তা বলে আমি আর কি দেব, আমি তো খুব গরিব মানুষ, আর আমি যা দেব তাতে তোমার কোনো কাজে লাগবে না। তখন বাবু বললো, হ্যাঁ তা তো তুমি ঠিক বলেছো, তবে তুমি এক কাজ করো, তোমায় কিছু দিতে হবে না, তোমার বাড়ির সকলকে নিয়ে তুমি আমার বাড়িতে হরিনাম সংকীর্তন করতে যাবে, এটা তোমার নেমন্তন্ন বলে। এমন সময় চলে আসছে, সেই মাঝি ডেকেছে, বলে ও দাদা শুনুন। বলে হ্যাঁ কিছু বলবেন? বলে না না, আমি ভাবছিলাম যে আমি যদি আপনাদের আর্থিক সাহায্য না করতে পারি, যদি আমি আপনাদের শ্রম দিয়ে কিছু সাহায্য করি। তখন বাঘমশাই বলে, না না তুমি আর কে এমন দেবে, ওই তো ক্যামেরা গৌরবের কথা বলা আছে, মাইক দাদাকে বলা আছে, প্যান্ডেল বলা আছে, না তোমার সব রেডি আছে, তোমায় কিছু লাগবে না। বলে না না, আমি ওই কথা বলিনি, আমি বলছি তোমার বাড়িতে কাল পরশু দিন তো হরিনাম হচ্ছে, যে কদিন হরিনাম হবে, এই এপার থেকে যত হরিনামের শুনতে এপার থেকে যত লোক যাবে, আমি কথা দিলাম তাদের সবাইকে আমি বিনা পয়সায় পারাপার করে দেব। দাদা কৃষ্ণ ভক্ত হলে কি হবে, চালাক আছে। বলে ও দাদা হেসে বললে, তুমি যে বললে আমার বাড়ি হরিনাম শুনতে যত লোক পারাপার করবে, পয়সা নেবে না, পার করে দেবে, তা তুমি বুঝবে কেমন করে যে এটা হরিনাম শুনতে যাচ্ছে কৃষ্ণ ভক্ত না চোর ডাকাত, এটা তুমি বুঝবে কেমন করে? তখন বাবু বললে, হ্যাঁ, মাঝি বললেন, হ্যাঁ আমি পার করে দেব বলেছি, কথাটি সত্য, তবে হ্যাঁ তার গলায় যেন তুলসীর মালা, কপালে যেন তিলক সেবা থাকে। সে চোর কি বদমাস কি ডাকাত আমি দেখব না, আমার মহাপ্রভুর প্রিয় জিনিস যদি তার অঙ্গে থাকে, আমি তাকে বিনা পয়সায় পার করে দেব। হরি হরি এই যে তুমি তো কথা বললে হবে না, বাবা যদি বলে আমি ছেলেকে জায়গা দিয়েছি কি করে হবে? দলিল তো করে দিতে হবে নাকি? নাহলে খালি বলে তুমি চাষ করে যাও, জায়গা তো দিয়েছি, আরে বাবা দলিল তো করে দিতে হবে। তুমি যে বলছো আমি পারের কোনো পয়সা নেব না, সেটা লিখে দাও, দলিল করে দাও। এই যে মহাজন দলিল করে দিচ্ছে। ও গো আমারও চৈতন্যের ঘর
কে দিলে? আদান খেয়াব ওগো আমারও তাই গৌর ব্রহ্মানন্দ হইল চৈতন্যের ঘাটে আদান হই না আদান খেয়াবা আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়াব কত জন অন্ধ আতুর সব পার হয়ে যায় আমারও আদান আদান খেয়াবা কত জন অন্ধ পার হয়ে যায় কত জড় অন্ধ আতুর অনাছে পার হয়ে যায় ওই নাল লয়ে হরি নামের তরি ওই নাল হরি নামের তরি ওই নাল লয়ে হরি নামের তরি ওই নালে হরি নামের তরি ওই না নদীয়াতে অবতরি ওই নালয়ে হরি নামের তরি ওই না নদীয়াতে অবতরি হরি নামের তরি বসে হরি হয়ে বলছে হরি নালয়ে হরি নামের তরি হেম দণ্ড বাহু তুলি নালয়ে হরি নামের তরি না হিন্দু মুসলমান জোড়ায়ে ভরি নালয়ে হরি নামের তরি না জাতের বিচার না করি লয়ে হরি তাই গৌর ব্রহ্মানন্দ হরি লয়ে হরি ওই না লয়ে হরি নামের তরি ওই না লয়ে হরি নামের ওই না জড় অন্ধ হাতুর অনাছে পার হয়ে যায় কত জড় অন্ধ হাতুর হয়ে যায় হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মানব জীবনে আমাদের এই সংসারে যত বিপত্তি আমাদের কিসে জানো? শুধু ভালো খুঁজতে গিয়ে। হ্যাঁ, কোথায় গেলে ভালো পাবা, এই ভালো খুঁজতে গিয়েই কিন্তু আমাদের জীবনে যত বিপত্তি। কিন্তু মনে রাখবেন, আমার মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, ভালো না খাবে, ভালো না পড়বে, অমানিন মান দেবে, আর সদা মুখে হরি নাম লবে। হরি বল, হরি বল। দেখবেন মা, আমরা পৃথিবী বড় বড় জিনিস, বিস্ময়কর জিনিস। এই শীতের সময় আমরা যে দামি দামি কম্বল, যে দামি দামি জ্যাকেটগুলো ব্যবহার করি, ওরা কিসের থেকে তৈরি হয় জানো?
ভেড়ার পশম, কিন্তু ওই ভেড়ার পশম থেকে যে কম্বল জ্যাকেট গায়ে দিয়ে আমরা অহংকারে দুর্বৃত্ত করে থাকি, সেই ভেড়াটা কি কোনোদিন ধরে অহংকারে বলীভূত হয়ে থাকে? থাকে না। কিন্তু আমরা মানুষ, আমরা যত বিপত্তি আমাদের এই ভালো খুঁজতে গিয়ে। এইবারে কি করেছে মা, বলছে গুরুদেবের নৌকাটা এবারে দিয়ে দিল। গুরুদেবের কাছে গিয়ে বললে, গুরুদেব এই তোমার হচ্ছে কিনা আমি দলিল তুমি লিখে দিয়েছিলে, যত ভক্ত ছিল সেই নদিয়ায় করে মা, সেই নৌকায় করে আজকে সব পার হয়ে গেল। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী ভাইয়েরা, যদি কেউ হরিনামের নৌকায় এসে বসতে পারে, তার এই জগতে আর পারাপারের চিন্তা হবে না। এবার মহাজন এসে কি করলো, ওকে হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আজ হরি নামের নৌকা খানি গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আর হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করাইল দুবাহু প্রসারী, আর সংকীর্তন করাইলা দুবাহু প্রসারী, সংকীর্তন করাইল দুবাহু প্রসারী, আজ সংকীর্তন করাইলা দুবাহু প্রসারী, সকল জি পার হলো, ওই প্রেমেরও বাতাসে লোচনদার পড়িয়া আছে আপনার দোষে, সকল জীব পার হইল। তাই গৌর দেবানন্দ হরি বল, হরি বল, হরি বল। হইনা প্রেমের বাতাসে আর লোচন পড়িয়া রইল আপনার দোষে, সকল জীব পার হলো, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু কিন্তু জগাই মাধাইকে নাম দিতে যাই, গিয়েছিল কে? হরিদাস, হরিবল হরিবল আর নিতাই চাঁদ। যখনই বলল একবার একবার হরিবল বল না জগাই মাধাই, যখনই কলসির বাড়িটা মেরেছিল না মা, তখন বলল টানতে টানতে নিতাই চাঁদকে হরিদাস ঠাকুর টেনে টেনে নিয়ে আসছে। হাত জড়ো করে হরিদাস ঠাকুরকে বলেছিল, কাজটা কি ভালো হলো, আমায় নিয়ে চলে গেলে। আর এদিকে জগাই মাধাইকে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দাদা, বৈষ্ণবের গায়ে হাত, তুমি কি কাজটাকে ভালো করলে? তখন হাত জড়ো করে বলেছিল, দাদা তুমিও আমাকে বুঝলে, গঙ্গা বাড়ির কাছে এসে গেছে, তা এখন ডুব দেব না তো কখন ডুব দেব? ওই যে কলসির কানাটা মেরে মাথাটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, এখনো নবদ্বীপে দুটো পাষণ্ড পাপী পড়ে আছে, তুমি আমাদের উদ্ধার করো। তাই তো মেরে জানিয়ে দিলাম গো। ওগো সকল জি পার হলো, প্রেমেরও বাতাসে লোচনদার পড়িয়া আছে
আপনার দোষে। আর সকল জীব পার হলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই না প্রেমের বাতাসে আর লোচন দান করিয়া রইল করমের দোষে। বলি এক মুখে তো বলবো কত, আমি এক মুখে বলবো কত, এক মুখে বলবো কত। আমি এক মুখেতে বলবো কত, যদিও বলি বছর শত, আমি এক মুখেতে বলবো কত, যদিও বলি বছর শত, এক মুখে বলবো কত, যদিও বলি বছর শত। আমি এক মুখে বলবো কত, তাই গৌর প্রেমানন্দে বলি বছর শত, এক মুখে বলবো কত, এক মুখে বলবো কত, এক মুখে বলবো ওই না লোচন দা পড়িয়া রইল আপনার দোষে। আর লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে শ্যাম। ওমা তাই বলি মা গো, নাম করো নাম করো, নাম করলে তোমাদের মঙ্গল হবে। তবে সবাই তো আর ভক্ত নয়। হরিবল হরিবল। দেখবেন যারা রসিক প্রিয় ভক্ত হয় তাদের ডান দিকে থাকে গুরুদেব আর বাঁ দিকে থাকে স্বয়ং গোবিন্দ। যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়ে বাম দিকে ঢলে পড়ে তখন গোবিন্দ তাকে কৃপা করে। আর ডান দিকে তো অহংকার। যদি কোনো ভক্ত ও অহংকার বশ ডান দিকে পথ চলা আরম্ভ করে গুরু তাকে ইঙ্গিত করে ধরে রাখে। তাহলে তোমার ডান দিকে গুরুদেব, বাঁ দিকে গোবিন্দ, আর উপরে তোমারই বংশ পরম্পরায় যে কোন কর্মের ফলে কোন লোকে বসে আছে তোমারই অপেক্ষায় বসে আছে। যদি আমার বংশের কোন প্রদীপ কোন বিশুদ্ধ বৈষ্ণবের চরণ আশ্রয় করে সে যদি কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে পারে, উপর থেকে তারাও লক্ষ্য করছে একদিন তোমারই কর্ম ফলে তোমার পূর্বপুরুষ সেই কুল থেকে উদ্ধার হয়ে হরি হরিবল হরিবল। তাই মা ছোট্ট করে একটা লীলা গাইব, তারপরে আবার শ্রদ্ধার আবদার আছে বলে আমরা নাচানাচি করবো। শেষ না হবে, ঠিক আছে, কোনো আপত্তি নেই। বছরে একটা দিন তো, না হলে ও আবার বলবে দিদা কেউ দিদা তাহলে দিও না হলি না, তাই তো। হরিবল হরিবল। আচ্ছা আমি শুনেছি বা জেনেছি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর হইতে মধুরা গোপী মধুময় বৃন্দাবন। যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাও হয় মধুর হইতে মধুরা গোপী মধুময় বৃন্দাবন।
যেখানে রই তুলসী গান সেটাও হয়। মধুর গতে মধুরা নবী মধুময় বৃন্দাবন। ও মায়েরা, এরা অনেক বৃন্দাবন আছে, তবে এই বৃন্দাবন থেকে আপনাদের আর একটা বৃন্দাবনে নিয়ে যাব। ওমা, বৃন্দাবনের আগে কি নাম ছিল জানা আছে? শুধু বৃন্দাবনেই জানো না তোমরা? বৃন্দাবনের আগের কি নাম ছিল? তাহলে একটু ছোট করে বলি, হ্যাঁ বলবো? হ্যাঁ, হরিবল হরিবল। এই বৃন্দাবনে আগে নাম ছিল মা কেদার বন। কি বন? কেদার বন। কেদার রাজার একমাত্র আরাধনা যেন ভগবান বিষ্ণু আমার সঙ্গে একবার কথা বলে। আর ওই কেদার রাজা এর 5 বছরের কন্যা, নাম তার হলো মন্দিরা। কেদার রাজা একদিন স্নানাদি সেরে পুষ্প আদি চয়ন করে সচন্দন ওই তুলসী পাতা আমার নারায়ণের চরণে দিতে দিতে বলছে, দয়াময়, তোমাকে আমি এত ফল ফুল মিষ্টান্ন দিয়ে ডাকছি, তুমি কি এই হতভাগার কথা একবারে শুনতে পাও? তুমি একবার আমার সঙ্গে কথা বলো না ঠাকুর, তুমি একবার আমার সঙ্গে কথা বলো। এসো প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর, একবার কথা বলো না। কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, অন্তরে সোম এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, একবার কথা বলো। প্রভু গো কৃষ্ণ মুরারি, তোমায় এত ফল ফুল মিষ্টান্ন দিয়ে ডাকছি, মন্দিরে একবার এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধার। তুমি যে আমার ধ্যানেরই দেবতা, আর তুমি যে আমার ধ্যানের দেবতা, তুমি যে আমার ধ্যানেরই দেবতা, তার তুমি যে আমার ধ্যানের দেবতা, চঞ্চল চিত চরে এসো মোর গিরিধারী, এসো প্রেমের ঠাকুর, কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধারী, মন্দিরে এসো এসো গিরিধারী। জানি তুমি গো শত জনমে সাথী, হইও না পাশা রাখো গো মোর মিনতি,
জানি তুমি প্রভু প্রভু গো শত জনমের সাথে এসো এসো শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে না পাশা রাখো গো এই মিনতি নিজে আমার ধ্যানেরই দেবতা। আজ তুমি যে আমার ধনির দেবতা চঞ্চল চিত চরে এসো মন গিরিধারী এসো উলুধ্বনি, উলুধ্বনি। এই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ মুগুনারি মন্দিরে এসো মন এসো গিরিধারী মন্দিরে এসো মন এসো গিরিধারী মন্দিরে এসো মন এসো গিরিধারী তবে কি তুমি আমায় দেখা দেবে না দয়া? এমন সময় পিছন থেকে যেন কে বলে উঠল, দেখা দেবে কেমন করে, তুমি তো ডাকার মতো ডাকতে পারো না। যেই কথাটা শুনেছে আমি ডাকার মতো ডাকতে পারি না, কেদার রাজা ক্রোধান্বিত হলেন। কে তুই? কে রে এমন করে বললি? আমি ডাকতে পারি না নারায়ণ। পিছনে ফিরে দেখলেন মা তার এই ছোট্ট 5 বছরের মেয়ে। বলছে বাবা তুমি ডাকতে পারো না, তাই তো ডাকা দেয়, ডাক সারা দেয়। তুই পারবি, তুই পারবি আমার নারায়ণের সঙ্গে আমার কথা বল? হ্যাঁ বাবা, আমি তোমার নারায়ণের সঙ্গে কথা বলিয়ে দেব, তবে তোমাকে 2টো জিনিস আমাকে দান করতে হবে। বল তোর কি লাগবে বল, আমি এখনই তোকে দেব। না বাবা না, একটা আমি ওই নারায়ণ যখন তোমার সঙ্গে কথা বলবে তারপরেই তো চেয়ে নেব। আরে এখন তুমি আমায় একটা কথা রাখো, ওই নারায়ণের সঙ্গে এই মুহূর্তে তুমি আমার বিবাহ দিয়ে দাও। সবাই মেলাতে গিয়ে দেখবেন কোনো বাচ্চা কাঁদে, মা আমাকে বন্দুক কিনে দাও, কোনো বাচ্চা কাঁদে, মা আমাকে ওই গাড়িটা কিনে দাও, কোনো বাচ্চা কাঁদে, মা আমাকে ওই গোপাল ঠাকুর কিনে দাও। হরি বল, হরি বল। এ তো জন্ম থেকে সাদা, কারো 80 বছর পেরিয়ে যাচ্ছে, তবে তুলসীর মালা কণ্ঠে ধারণ করলো না, তিলক ধারণ করলো না। আর কোথাও কোথাও গিয়ে আমরা দেখি দুধের বাচ্চা ভালো, তারা প্রসাদ ভোজি হয়ে আছে। এ তো গত জন্মের সাদা জিনিস। যে মিলিটারি ছিল সে ছোট্টবেলায় এসে বলছে মা আমায় বন্দুক কিনে দাও। যে সাধুগুরু বৈষ্ণব ছিল হয়তো কোনো কারণে আবার তাকে পুনর্জন্ম হতে হয়েছে, কিন্তু সেই পূর্ব জন্মের শক্তি, সেই পূর্ব জন্মের অভ্যাস এখনো ত্যাগ করতে পারে। হরি বল, হরি বল। বাবা তুমি ওই নারায়ণের সঙ্গে আমার বিবাহ দিয়ে দাও। আর
ওই যে কেদার বন, ওই কেদার বনে তুমি আমাকে লতা পাতা দিয়ে একটা ছোট্ট কুটির বানিয়ে দাও বাবা। সেইখানে আমি নারায়ণের আরাধনা করব, সেবা পূজা করব। যেদিন নারায়ণ আমার ডাকে তোমার সঙ্গে কথা বলবে, সেই দিন আমি তোমার শেষ চাওয়াটাকে ছেড়ে দেব। চলে গেল ওই ছোট্ট 5 বছরের বৃন্দা, শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণকে বক্ষের মধ্যে দিয়ে ওই কেদার বনে একটা লতা পাতা দিয়ে ছোট্ট পর্ণকুটির দিয়ে সেবা পূজা করে। আর কেন দয়াময়, এতগুলো বছর আমি তোমায় ডেকে আজ বৃন্দাবন শৈশব থেকে বার্ধক্যে পরিণত হতে চলেছে। নারায়ণ দেখা দাও, নারায়ণ দেখা দাও বলতে বলতে শঙ্খচক্র গদা পদ্মধারী মা এসে দেখা দিলেন। বৃন্দা হরে বৃন্দা তার কণ্ঠস্বর, যার কণ্ঠস্বর শুনলে সকল পাওয়া সমাপ্তি ঘটে যায়। কে? যার কণ্ঠস্বর শুনলে অষ্টসাত্ত্বিকের উদয় হয়। বৃন্দা, আমি তোমার আরাধ্যা শঙ্খচক্র পদ্মধারী নারায়ণ। এসেছো তো? এসেছো? কৃপা করে যখন এসেছো, তবে আমার আর একটা কাজ তুমি করে দাও। আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না। যাও, তুমি গিয়ে আমার পিতার সঙ্গে একটু কথা বলো। এইবার দাও যে তোমার মেয়ে বৃন্দা আর বেশিক্ষণ বাঁচবে না। তাই মা বৃন্দার কথা শুনে ভগবান চললেন ওই কেদার রাজ্যে। মধ্যরাতে স্বপ্নাদেশ দিলেন, কেদার রাজা কে? আমি নারায়ণ। বলো তুমি আমার কাছে কি চাও? শঙ্খচক্র গদা পদ্মধারীকে দেখে মা কেদার রাজা আজকের সমস্ত বৃন্দাবনের কেদার বনের ঘটনা খুলে বললেন, চলো তুমি এখনই চলো, না গেলে তোমার মেয়ে মনে হয় আর প্রাণে বাঁচবে না। ছুটতে ছুটতে মা সেই কেদার বনে কুঠিরের মধ্যে এলেন। এমন সময় বৃন্দা দেবী বলে উঠলেন, বাবা এই কেদার বনটা তুমি তোমার জামাইকে যৌতুক হিসাবে দিয়ে দাও। আর ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন, আমি যখন মারা যাব আমার দেহটাকে নিয়ে এই কেদার বনে তুমি সমাধি দেবে। আর এই কেদার বন তখন থেকে নাম হবে বৃন্দাবন। আর এই বৃন্দাবনে আমারই প্রাণের সখী তুমি রাধা রানীকে নিয়ে লীলা করবে। সেই লীলা মাধুর্য আমার বুকের উপরে হবে, তুমি আমায় দর্শন করবে। ওই যে মা যৌতুক দিয়ে দিল কেদার রাজা ভগবান কৃষ্ণচন্দ্রকে। আর সেইখান থেকে এই কেদার বনের নাম হলো বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক মা, আপনাদের এই বৃন্দাবন থেকে আর একটা বৃন্দাবনে নিয়ে যাব। শুধু কারা কারা বৃন্দাবনে যাবে দুটি বাহু উত্তোলন করে একবার আমাকে দেখাবে। হরি বল হরি। জয় জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে প্রেম সে সবাই মিলে জয় জয় শিব শিব সবাই মিলে
আমার বৃন্দাবন ধাম। আর জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় শিব বৃন্দাবন ধাম। আরে জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় শিব বৃন্দাবন ধাম। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় শ্রীমধুর বৃন্দাবন আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় শিব বৃন্দাবন ধাম। জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম। ললিতা বিশাখায়াতি উলুধ্বনি উলুধ্বনি করতালি। ও ললিতা ললিতা রে ও বিশাখা তাই গৌর প্রেমানন্দ হরিব। চল না বৃন্দাবনে ললিতা বিশাখায়াতি যত সখী গণে কৃষ্ণ নিয়ে মনে খেলা আজ বৃন্দাবনে। জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় শিব বৃন্দাবন ধাম। রাধে উলুধ্বনি করো। তাই গৌর প্রেমানন্দ হরিব। রাধে রাধে বল রাধে 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 জয় রাধে 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 বর্ষণ বলি রাধে গো এই না মধুময় বৃন্দাবন মাঝে একটু কি পদৃষ্টি দাও গো রাধে হরিব। রাধে রাধে গো জয় জয় রাধে জয় রাধে জয় জয় সুমধুর বৃন্দাবন ধাম। জয় জয় সুমধুর বৃন্দাবন
এখানে কোম্পানি পুকুর মেঘনাথ বাবুর গান শুনিয়া বেটুয়াবাড়ি মিহিনাল বাগের ছেলে নীতিশ বাগ, কিশোরপুর নিবাসী কার্তিক বাগ এবং নবীন ছেলেরা মিলে মেঘনাথ বাবুর গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 601টি টাকা উপহার দিলেন, সেটা হচ্ছে মালা। না না, সত্যি সত্যি বৃন্দাবনের সভা কিন্তু পাল্টে গেছে। তারপরে আমারও আবার গলায় বেজে আমারও মনে একটু আনন্দ ধরেছে। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, ভাঙলো কেন স্বপ্ন আমার, ভাঙলো আমার স্বপ্ন আছা, ভাঙলো কেন স্বপ্ন আমার, ভাঙলো কেন স্বপ্ন আমার, পেলাম আমি তারি দর্শন, জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো মন যমুনা কদম্ব তলা, রাধা নামে উদাসীন সুরে মুরলি বাজা, আজ কেন গো কোন যমুনায় কদম্ব তলা, ওই না রাধা নামে উদাসিনী সুরে মুরলি বাজায়, আজ কেন গো আজ কেন গো আজ কেন গো কে যেন ডেকেছে আজ কেন গো মন যমুনা কদম্ব তলা, রাধা নামে দাসিন সুরে মুরলি বাজা, আজ কেন গো মন যমুনায় কদম্ব তলা, রাধা নামে উদাসিনী সুরে বাঁশরি বাজায়, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে রে আগমনী গান
জাগলো শিহরণ তাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। জাগলো শিহরণ জাগলো শিহরণ, জাগলো শিহরণ। বৃন্দাবন ধাম কি। বাহ, এবার একটু মনে হয়েছে না বৃন্দাবনে বলে এসেছি। আর বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? বাহ, তা চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করে লীলার মধ্যে চলে যাব, ঠিক আছে? একবার বললো রাধে রাধে। আমার সবাই মিলে হাতটা উঁচু করে বৃন্দাবন থেকে আমরা বৃন্দাবনে ঢুকে যাচ্ছি। চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম বললো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে ধাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের কত লীলা, আর বৃন্দাবনে কত লীলা বৃন্দাবনের কত লীলা। আজ বৃন্দাবনে কত লীলা। করে দেখো শ্যামরা। হরি বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে ধাম, চলো বৃন্দাবন ধাম। পিছনে সবাই মিলে হরি বল। মাঝে মাঝে হচ্ছে না। বৃন্দাবন বাঁশি বাজে মদন মোহ কমলের মনে নাচি গিরি গোবর্ণ বৃন্দাবনে বাঁশি বাজে মদন মোহ উলুধ্বনি। কমলের মনি নাচে গিরি গোবর্ধন। বৃন্দাবন পাখিগুলো, বৃন্দাবন পাখিগুলো, বৃন্দাবনে পাখিগুলো আর বৃন্দাবনের পাখিগুলো গায়ে রাধা রাধা নাম। হরি বল। বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি। হরি বল। উলুধ্বনি। গৌরাঙ্গিতাই নাচে টুটি বাহু তুলে জগাইয়ার মাধাই নাচে দেখো মেলে দুলে গৌরের নিতাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাধাই নাচে দেখো হেলে দুলে। বৃন্দাবনের পাখিগুলো, বৃন্দাবনের পাখিগুলো গায়ে রাধা রাধা নাম। হরি বল। বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি। একবার বলো রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে
রাধে নাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম কি হরিবল হরিবল। আমরা বলতে শুনেছি মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তাই না? না কথাটা কি ঠিক? ধরো কোনো ব্রাহ্মণের সে কৃষ্ণ ভজন করলো না, তা কালকে থেকে কি আপনি বলবেন তাকে মুছি? কখনো না, খবরদার। তবে কথাটা বলা হয়েছে কেন? সে ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে, কোনোদিন মুচি হবে না। কর্মটার ওপরে নির্ভর করে এই কথাটা বলা হয়েছে। হরিবল হরিবল। দেখবেন মা, আজকের আপনাদের একটা লীলা আস্বাদন করাবো, প্রেমানন্দের জীবন কাহিনী। হরিবল হরিবল। গুরু ভক্তি কেমন, গুরু সেবা কেমন, সেটা আপনারা জানতে পারবেন। কৃষ্ণ সেবা হয় আবেগে, আর গুরু সেবা হয় কিন্তু মা খুব সাবধানে, জেনে বুঝে। হরিবল হরিবল। এই যে আজকের কীর্তন হচ্ছে আমাদের এখানে, এটা বেতুয়ারি, তাই তো? হ্যাঁ, বেতুয়াবাটি। আর এই ছেলেটার নাম ছিল প্রেমানন্দর বাড়ি ছিল মা যেখানে কুম্ভ মেলা হচ্ছে। কোথায় গো? কোথায়? হ্যাঁ, কাশীধাম। সেই কাশীধামে মেধা গ্রামে এই প্রেমানন্দের বাড়ি। হরিবল হরিবল। প্রেমানন্দ খুব ছোটবেলা থেকে মা এই যে এর মতো থেকে কৃষ্ণ ভক্ত। আর ওই মেধা গ্রামের যত মানুষ সব কিন্তু মা পণ্ডিত। আর তখনকার পণ্ডিত চেনা যেত কি হবে দেখবেন, হাতে কমণ্ডলী, ধুতি পাঞ্জাবি পরত। তা একদিন ওই প্রেমানন্দকে দেখে আজকে প্রেমানন্দের বাবা কৃষ্ণদাস জিজ্ঞাসা করছে, ওরে প্রেমানন্দ, তুই তো বড় হয়েছিস, তোকে তো পণ্ডিত হতে হবে, আমার মতো একটু পণ্ডিত হতে হবে। বলে, বাবা আমি তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে চাই। হতে চাই বললেই তো আর হওয়া যায় না, কি গো? হ্যাঁ, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ট্রেনে করে মা একদিন যাচ্ছিলেন ভ্রমণ করতে তার স্ত্রীকে নিয়ে। এমন সময় ওপারের সিটে একটা ছেলে ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে স্ত্রীর দিকে দেখার জন্য একদম খালি ঝুঁকিয়াটি মারছে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী তো ওই হচ্ছে কিনা ঘোমটা দিয়ে আছে, তাই ভালো করে মুখটাও দেখতে পাচ্ছে না। তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই ছেলেটার গিয়েছে, বলছে, এই দাদা শুনুন। বলে, হ্যাঁ কিছু বলবেন? বলে, হ্যাঁ কিছু বলবো। তা বলুন। বলে, তুমি যাকে দেখার জন্য এত চেষ্টা করছো, 330 টাকা বেতনভুক্ত কর্মচারী হইয়া 18 বছর সংসার করিয়া সমস্ত টাকাটা ওই নারীর হাতের উপরে তুলে দিয়ে সারা বছর ভালো মন্দ আর আদির ব্যবস্থা করিয়া দামি দামি গহনায় ভূষিত করিয়া উহার মন পেতে এখনো আমি মন পাইলাম না। তুমি কি ভাবছো ওই 10 মিনিট বসেই তুমি ওনার মন পেয়ে যাবে? অত সোজা না। হরিবল হরিবল। তখন ছেলেটা বললো, তুমি কে? বলে, আমি ওনার স্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রণাম বাবু। মানুষ যখন মা নিচু কাজ করে সে নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকাতে ভুলে যায়। তাই আজকের বললে, হরিবল হরিবল, তোমাকে পণ্ডিত হতে গেলে এই কাশীধামের রামানন্দ স্বামী,
হ্যালো, রামানন্দ গোস্বামীর আশ্রমে তোমাকে যেতে হবে। হরিবল হরিবল। তখন ছেলেমেয়েরা গিয়ে আশ্রমে কি শিখতো? চারটে: গারস্থ, বনপ্রস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। দেখবেন এখন তো সেই গুরুকুল নেই, আর এখন তো স্কুল। হ্যাঁ, এইবারে কাশী যাবে সেই রামানন্দ গোস্বামীর আশ্রমে। আজকে কৃষ্ণদাস তার ছেলে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। গুরু তুমি জ্বালিয়ে দাও মন, জ্ঞানের শিখা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। গুরু তুমি জ্বালিয়ে দাও গো, তাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। জ্ঞানের শিখা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা, তুমি সর্বদেবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেবা, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বদেবা। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। গুরু গা হে দয়াল গুরু গা। হরি বল, হরি বল। একবারে কৃপা করো হে, হে দয়াল গুরু গো। আর গুরুদেব রামানন্দ প্রেমানন্দকে দেখেই ভালো লেগে গেছে। প্রেমানন্দ, আয় বাবা আয়। গুরুদেব, আমি আমি আপনার আশ্রমে থাকবো গুরুদেব। ওমা ছুটে ছুটে গুরুদেব আশ্রমের মধ্যে গিয়ে একটা তুলসীর মালা এনে ভালো করে ওই প্রেমানন্দের গলায় পরিয়ে দিয়েছে। আরে কত সুন্দর এইবার লাগছে, দেখতো তোকে। হ্যাঁ, হরিবল হরিবল। মা ও মা, একটু
আগে শুনেছে তুলসীর মালা পরবেন। হ্যাঁ রে বাবা পরবেন। দেখুন আস্তে আস্তে, হ্যাঁ তুলসী মালা পরতে হবে। দেখুন মোবাইল খুব দরকারি জিনিস, তাই তো? ও তো পকেটে থাকবেই, থাকবে না? যেমন মোবাইল খুব দরকারি পকেটে থাকবে, তেমনি অন্য পকেটে গীতাও থাকবে, তবে তো ব্যালেন্স হবে। সপ্তাহে রবিবার দিন সবাই মাংস খায়, খাক না। যেমন তুমি এক রবিবার, এক সপ্তাহে এক রবিবার মাংস খাচ্ছ, আর এক রবিবার সপরিবারে কোনো মন্দিরে গিয়ে একটু প্রসাদ খাও, তবে তোর জীবনটা ব্যালেন্স থাকে। মাস খানেক বছর পর পর সবাই পিকনিক করতে যায়, অসুবিধা নেই, কিন্তু বছরের শেষে সবাইকে মিলে একটু তীর্থধামেও ঘুরে আসা যায়। হরিবল হরিবল, তাই না? তবে তো বিরক্ত। হ্যাঁ মানুষ মাঝে মাঝে কেটে যাচ্ছে দাদা, মাঝে মাঝে তো কেটে যাচ্ছে, কোথাও জড়াচ্ছে। জয় রাধে। শোনা যাচ্ছে এবারে ঠিক মা? শোনা যাচ্ছে? হরিবল হরিবল। তেমনি মা তুলসীর মালাও পড়তে হবে। হ্যাঁ যারা নিরামিষ খায় প্রসাদ ভোজি, তারা কণ্ঠের সঙ্গে সাঁটিয়ে পড়বেন, আর যারা প্রসাদ ভোজি নয় তারা কণ্ঠ থেকে একটু নামিয়ে পড়বেন। হরিবল হরিবল। এই যে আমি এসেছি মা আপনাদের এই রসপুজির ভেতর থেকে, তো আমার তো সকালবেলা কিছু খাওয়া হয়নি, ভাবছিলাম কিছু খাবো, কিন্তু ভালো কিরম দোকান পেলাম না, অপরাধ নেবেন না, সব ঝুলছে তো আশেপাশে, ওই রসপুজির ভেতর দিয়ে এসেছি। কি বলবো মা? হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পড়তে হবে। এই যে তুলসীর বলে আমাকে জিজ্ঞাসা করছে, বলে দাদা এই যে আপনি কালো তিলক করেছেন কেন? হরিবল হরিবল। আমাকে জিজ্ঞাসা করছে গানে, তা আমি দেখলাম তার মাথায় একটা টুপি আছে। আমি বললাম তুমি টুপি পরেছো কেন? বলে বাবু সে অনেক ব্যাপার, অনেক ব্যাপার। আমি বললাম তোমার যেমন অনেক ব্যাপার আছে না, আমারও অনেক ব্যাপার আছে। আমারটা যেমন তুমি বোঝো না, তোমারটাও আমি বুঝি না। হরিবল হরিবল। তবে মা দীক্ষা হোক আর দীক্ষা না হোক, শুধু তিলক গুরু ঘরে গেলে দিতে হবে এমন কথা নয়, দেবেন আপনারা সবাই দেবেন। কারণ কি? এটা দেশের মাটি। তিলকটা কি গোপী পদরে, তাহলে দেশের মাটি কপালে দেবো, এতে লজ্জা কিসে? দুবার ভাববেন না, নিয়ে নেন। না হলে দেশের ছেলে বলে, এই ভারত মাতার সন্তান বলে গর্ব করবেন, এমন করে দেবেন। আজকে গুরুদেব ছুটে গিয়ে ঘর থেকে একটা তুলসীর মালা এনে গলায় পরিয়ে দিয়েছে। বাহ কত সুন্দর লাগছে রে প্রেমানন্দ। তবে শোন বাবা প্রেমানন্দ, শুধু আমার এখানে তোকে থাকলেও হবে না, আর ছেলেরাও তো থাকে, সবাই যেমন কর্ম করে তোকেও কিন্তু কর্ম করতে হবে, একটা কাজ করতে হবে। আর ছেলেরা যেমন ওই সবজি আনে, কেউ জল তুলে দেয়, কেউ ঝাড়ু এনে দেয়, কেউ কাপড় কেচে দেয়, তোকে অত ভারী ভারী কাজ করতে হবে না। গুরুদেব আমাকে কি করতে হবে না, তোমাকে ভিক্ষা করতে হবে। যেই বলে না ওই ভিক্ষার ঝুলিটা মা আজকের প্রেমানন্দকে দিয়েছে, প্রেমানন্দ আনন্দে লাফিয়ে উঠেছে। কি মজা কি মজা, আমি ভিক্ষা করতে যাবো, কি মজা। তবে শোন প্রেমানন্দ, আমার আশ্রমে অনেক নিয়ম আছে। বলে কি নিয়ম? বলে দেখো, কোন বাড়ি থেকে এক মুষ্টির বেশি ভিক্ষা করা যাবে না। আর দেখবে গুনে গুনে যে 21 মুষ্টি ভিক্ষা হয়ে যাবে, তুমি আর কারো বাড়িতে যাবে না। এই দুটো কথা কিন্তু তুমি মাথায় রেখো, ঠিক আছে গুরুদেব? ওমা গুরুদেবের আশ্রমে থাকে, আর ওই ভিক্ষার ঝুলি দিয়েছে। আজকের ওই ভিক্ষার ঝুলি নিয়ে প্রেমানন্দ চলেছে নগরে ভিক্ষা করতে। আমার শ্রী গোবিন্দে ভিক্ষেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের
সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। নিজের লাগি চাই না আমি, চাই গো তারি লাগি। নিজের লাগি চাই না আমি, হই না চাই গো তারি লাগি। নিজের তরে চাই না আমি, চাই গো তারি লাগি। আর নিজের নিজের তরে ও মা, উঠতে হবে না, সবাইকে বসো। আমি চাইতে তারি লাগি। বড় কাঙাল তাই গো আর বড় কাঙাল তাই বারে বার, বড় কাঙাল তাই বারে বার। আর বড় কাঙাল চাই বারবার। তোমাদের দ্বারে মাগি শ্রী গোবিন্দের ভিক্ষার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার আমার শ্রী গোবিন্দের ভিক্ষার লাগি তোমরা ভিক্ষা দাও। প্রাণ গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার প্রাণ গোবিন্দের সেবার লাগি আমার তোমরা ভিক্ষা দাও। ছোট্ট ছেলে তো প্রেমানন্দ, এত মিষ্টি দেখতে, তারপরে আবার গলায় তুলসীর মালা, ললাটে হচ্ছে কিনা তিলক সেবা। মায়েরা দেখে আর প্রেমানন্দকে দেখে কাছে ডেকে ধরে আহা একটা করে বদনে চুম্বন খায়। আর কি বলে প্রেমানন্দ জানো? প্রেম তন্দুল দিয়ে তোমরা আমার জন্মের মতো কিনে লাও। আর প্রেম তন্দুল দিয়ে আমার তন্ডুল দিয়ে আমার তোমরা জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা প্রাণ গোবিন্দ তাই বিবেকানন্দ হরি বল। তোমরা ভিক্ষা দাও। আর তোমরা ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা দাও। আর তোমরা ভিক্ষা দাও মানে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার করে। এই যে আমার কোন বাড়ি থেকে প্রেমানন্দ, এত বাচ্চা তো এত সুন্দর দেখতে, এক মুঠো জায়গায় 2-4 মুঠো বেশি করে দিতে যায়। প্রেমানন্দ না মা না, না গো না, এ তো বেশি করে নিয়ে যাবো না, আমার গুরুদেবের মানা আছে। এইবারে ভিক্ষা করে প্রেমানন্দ সেই ভিক্ষা অন্নগুলো গুরুদেবের হাতে দেয়। আর হরি বলে হরি বল, হরি বল, পরে পরে আসবে। হরি বল হরি বল। আমার এবারে কি করেছে প্রেমানন্দ, সেই ভিক্ষা অন্নগুলো গুরুদেবের হাতে দিয়েছে। আর গুরুদেব সেইগুলোকে ভালো করে জলে ধৌত করে আজকের ব্যঞ্জন
অন্ন সমস্ত কিছু পরিপাটি করে গোবিন্দকে ভোগ দিয়েছে। আর প্রত্যেক দিন এই রামানন্দ প্রভু সেবা দেওয়ার পরে মা দেখে ব্যঞ্জন হতে অল্প একটু ব্যঞ্জন শেষ, জল হতে অল্প একটু জল থাকে, আর তরকারি অন্ন থেকেও অন্ন শেষ। প্রত্যেক দিন এই যে সেবা আমি করেছি রামানন্দ প্রভুকে জানানোর জন্য গোপাল সেবা করে আর তার হাতের ছাপটা ওই থালার মধ্যে দিয়ে যায়। এটা তো প্রেমানন্দ জানে না, প্রেমানন্দকে বলেও না। প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে আনে, কিন্তু একদিন দৈনিক দুর্বিপাকে প্রেমানন্দকে পরীক্ষা করবার জন্য ভগবান অন্তর্যামী বললেন, ওরে প্রেমানন্দ, তুই এত ছোট্ট বছর থেকে আমার সেবায় নিয়োজিত হয়েছিস, আমি তোকে পরীক্ষা করে নেব তুই কেমন ভক্ত। তাই কি করলেন মা, ওই পশ্চিম দিকে কালো মেঘে সারা আকাশটা ছেয়ে গেল। রামানন্দ প্রভু আজকের প্রেমানন্দকে বলছে, ও বাবা প্রেমানন্দ, এই বুঝি বৃষ্টি নামবে, আজকে কি তাহলে আমার গোবিন্দর সেবা হবে? তুই জানো বাবা, তুই যা তাড়াতাড়ি করে একটু ভিক্ষা করে। এই ঝড় বৃষ্টির মধ্যে মা প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে করে নিল। প্রেমানন্দ সারা শরীর ভিজে গেছে, এ বাড়ি থেকে ও বাড়িতে চিৎকার করে বলে, ওগো তোমরা আমাকে কেউ দুটো ভিক্ষা দাও, আজকে যে আমার প্রাণ গোবিন্দ না হলে সেবা পাবে না, তোমরা আমাকে কেউ ভিক্ষা দাও। আজকের কাশিবাসী ওই ঘরের ভেতর থেকে বলে, প্রেমানন্দ আজকের ভীষণ বৃষ্টি ঝড়, তুই কালকে আসিস, আজকের ঘরে ফিরে যা। প্রেমানন্দ এ বাড়ি থেকে ও বাড়ি ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়লো, কেউ তাকে আর ভিক্ষা দিল না। অবশেষে নয়নের জলে মুখ ভাসিয়ে বললেন, গোবিন্দ তবে কি তোমার সেবা হতে আমি বঞ্চিত হব? এমন সময় জমিদার ঘরণী ওই দোতলার ব্যালকনি থেকে মা বৃষ্টির সভাটা দর্শন করছিল। কেমন হবে বৃষ্টিটা পড়ে, সেই সভা দর্শন করছিল। আর দর্শন করতে করতে দেখলেন একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে সে বাড়ি শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে। তাই জমিদার ঘরে নেই হাঁক দিয়ে বললেন, এই খোকা, এই তুই কে রে? চোট্টর নাকি বলো তো? এই তোর বাড়ি কোথায়? ও মা, আমি চোর নই মা, আমার বাড়ি তো ওই কাশিধামে মেধাগ্রামে। তারপরে তুই মেধাগ্রামের ছেলে, এখানে কি করছিস? তোর নাম কি? আমার নাম হলো প্রেমানন্দ, আমি তো ওই রামানন্দ গোস্বামীর আশ্রমে থাকি। যেই না বলেছে জমিদার ঘরণী চমকে উঠল, কি বললি তুই রামানন্দ গোস্বামীর শিষ্য? আরে তা কাঁদছিস কেন? ভালো করে মা ভালো করে গা হাতটা মুছিয়ে দিয়েছে শুকনো কাপড় দিয়ে। প্রেমানন্দকে আদর করে বলছে, বল বাবা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে গেলাম, এই ঝড় বৃষ্টির মধ্যে আমায় কেউ দিল না, সবাই বললো কালকে আসিস। বলো না মা, আমি খালি হাতে গুরুদেবের কাছে কেমন করে যাই? তোর বোকা, এই জন্য কেউ কাঁদে? আমি তোকে চাল। এই বলে যেই না
বললো আয় আমি তোকে চাল দিচ্ছি। বলে মা যেই না চাল দিতে বলে না মা হবে না, একটা বাড়ি থেকে এক মুঠোই চাল নেওয়া বলেছে আমার গুরুদেব, তার বেশি নেওয়া যাবে না। বলে দূর বোকা, তোর গুরুদেব জানবে কেমন করে তুই কোন কোন বাড়ি থেকে নিয়েছিস, তুই যদি না বলিস। শোন তোকে অত চিন্তা করতে হবে না, এই আমি 21 মুঠো চাল দিয়ে দিলাম, ওমা তার সঙ্গে আরো 2-4 মুঠো বেশিও দিয়ে দিয়েছে। হরিবল হরিবল দিয়ে আর বলছে যা এবার। তখন মা গুরুদেবের কথা তখন ভুলে গেলে, ওই 1 মুঠো চাল নিয়ে আজ গুরুদেবের আশ্রমে আসছে আনন্দ করতে। আমার বলিতে ঠাকুর আর কেহ না, তুমি যে আমার গো পিতা বন্ধু ভাই। আমার বলিতে ঠাকুর আর কে গোনা, তুমি যে আমার গো পিতা বন্ধু আমার বলিতে ঠাকুর আর কেহ না, তুমি তো আমার গো পিতা বন্ধু ভাই। আমার বলি উলুধ্বনি উলুধ্বনি আর কেহ না, তুমি যে আমার গো পিতা বন্ধু ভাই। জনমে মরণে পাই যেন দেখা, প্রভু গো জনমে মরণে যেন আমি তোমার পাই যেন দেখা, তোমার ওই রাঙা চরণ, তোমার ওই রাঙা চরণ। আমার বলিতে ঠাকুর আর কে গোনা, তুমি যে আমার গো পিতা গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। আর বলিতে ঠাকুর আর কেহ না, তুমি যে আমার গো পিতা বন্ধু ভাই। আর তুমি তো আমার গো পিতা বন্ধু। আজকের মা ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সেই ভিক্ষা অন্নগুলো নিয়ে গুরুদেবের হাতে দিলেন। আর গুরুদেব যেই না ভিক্ষা অন্নটা পেয়েছে বলছে বাবা প্রেমানন্দ কি কষ্ট করেই না আজকে তুই এই ভিক্ষা অন্ন নিয়ে এলি। আচ্ছা ঠিক আছে।
ওমা আমি তুমি সকলেই তো নিমিত্ত। হরিবল হরিবল, না বলার দরকার নেই, সব কিছু তো বললে হয় না, কিছু কথা গোপন থাকে যেটা একান্ত সবার কাছে খুলে বলা যায় না। বলে যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না? হরিবল হরিবল। আজকের ভিজতে ভিজতে এসেছে গুরুদেব, দেখলা আরে অতটুকু একটা বাচ্চা ছেলে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার গোবিন্দ সেবার জন্য তাকে ভিক্ষায় পাঠিয়েছিলাম, কত কষ্ট করে না সে ভিক্ষা আমার কাছে এসেছে। আর যেই না গুরুদেবের হাতে ভিক্ষা ঝুলিটা দিয়েছে, গুরুদেব চমকে উঠলেন, একই রে প্রেমানন্দ, আজকের যেন একটু ঝোলাটা বেশি ভারী ভারী লাগছে। গুরুদেব আজকে তো সারাক্ষণ বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টিতে ঝোলাটা ভিজেও ভারী হয়ে গেছে। কই দেখি তো। বলে মা ওই ঝোলার ভেতর থেকে হাত দিয়ে কিছু তন্দুল বার করে দেখছে, বলে এ কি রে? এই প্রেমা, এ তো দেখতে পাচ্ছি সব সরু চাল। কি গো মা, যদি 21 বাড়িতে ভিক্ষা করে তো 21 রকমের চাল হবে তো নাকি? প্রেমানন্দ বলে গুরুদেব আজ সব বড় লোকদের বাড়ি দিয়েছে। হ্যাঁ বলে সব বড় লোক? বলে হ্যাঁ গুরুদেব সব বড় লোক। বিবেকানন্দ বললেন বড় লোক হয়েও না, বড় মানুষ হয়। হরিবল হরিবল। সব বড় লোক সব সরু চাল দিয়েছে? বলে হ্যাঁ। এইবারে মা ভালো করে ধৌত করে সেই রন্ধন করে গোবিন্দকে যখন প্রসাদ দেয়, প্রসাদটা দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ওই প্রেমানন্দকে ডেকে বলে, প্রেমানন্দ আয় বস বাবা, ভগবান এখনো সেবা করবে। কৃষ্ণ নামে মালা গেথে গলে পড়ে না, রাধা নামে সাদাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলে পড়ে না, রাধা নামের সাদাবাজি সুর খুঁজে না, রাধা নামের সাদাবাজি সুর খুঁজে না। কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে গলে পড়ে না, রাধা নামে সাদাবাসী সুর ভরে না, রাধা নামে সাদাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামে মালা পরে, কৃষ্ণ নামের মালা গেথে গলে পড়ে না, রাধা নামের সাদাবাজি সুর খুঁজে না, রাধা নামের সাদাবাজি সুর খুঁজে না। আপনকো সবে ভজ সেই না, শান্তি পাবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া তুমি গাহই না, হরি না নিতাই গৌর প্রেমানন্দ হরিব, হরি না হরি না
আপন ভাবিয়া তুমি গাও সেই নাম, শান্তি পাবে পাবে পরিত্রাণ। আপন 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 ভাবিয়া তুমি গাও এই নাম, শান্তি পাইবে তুমি পাবে গরিতাম। তোমার সময় গতিতে ডাকো গো তুমি তাকে, তোমার সকল জ্বালা দূরে যাবে প্রাণ ভরে ডাকো তারে। তোমার সকল জ্বালা দূরে যাবে প্রাণ ভরে ডাকো তারে। আর সকল জ্বালা দূরে যাবে প্রাণ ভরে ডাকো তারে। পবিত্র হবে তোমার ধন্য হবে প্রাণ। রাধা নামের সাদা মাঝি সুর পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সাধাবাসী হর কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে ঘরে তোলে না। রাধা নামের সাদা মাঝি হরি 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 সাধাবাসী হরে রাধা নামে সারা মাঝি সুর খুঁজে না। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুখের সময় যদি বেশি আনন্দ করেন তাহলে তো দুঃখের সময় কষ্ট পেতে হবে, তাই না? হরিবল হরিবল। যদি সুখের সময় আমরা বেশি আনন্দ না করি, যেমন আছি তেমনই থাকি, তাহলে দুঃখের সময় সেই দুঃখে আর আমাদের ভেঙে পড়তে হবে না। এই ছোট্ট করে একটা এক্সাম্পল দিলাম। টাকা আছে বলে হরিবল হরিবল পুজোয় 4-5টা করে শাড়ি কিনলাম, আর লকডাউন পড়ে গেল, স্বামী আমার একটাও দিতে পারলো না গো। তাহলে মা, যদি 5টা না কিনে একটা কেনা যেত তাহলে লকডাউনের সময় একটা হতো। সেই জন্য বলছি, দেখবেন যদি আপনি সুখের সময় বেশি আনন্দ করেন, দুঃখের সময় আমাকে বেশি দুঃখ পেতে হবে। হরিবল হরিবল। আজকের প্রেমানন্দ গুরুদেবের কাছে বসে বসে কীর্তন করছে। এবারে সময় হয়েছে মা ভোগ আগে দর্শন করার, তাই 3বার ঠোকা দিয়ে যেই না দরজাটা খুলেছে, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রেমানন্দ চমকে উঠলেন। একই না প্রেমানন্দ, কি হয়েছে গুরুদেব? ও বাবা প্রেমানন্দ, ওরে আমি তোকে যে যে নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে করেছিস তো বাবা? প্রেমানন্দ, তুই আমার কাছে সত্য করে কথা বল। দেখবেন না, 3 জায়গায় সত্য কথা বলতে হয়। এক হলো পিতামাতার কাছে, এক ডাক্তারের কাছে, আর এক কার কাছে? গুরুদেবের কাছে। প্রেমানন্দ, হ্যাঁ গুরুদেব, আমি ঠিক মতোই। আরে প্রেমানন্দ, তুই যদি নিয়ম মতো ভিক্ষা করলি তবে কি আমার সেবা দেওয়ার কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, হলেও হতে পারে। তাই মা, গুরুদেব তো, প্রেমানন্দ তো জানে না গুরুদেব কেন এমন করছে, প্রত্যেক দিন ভিক্ষা করে দেয়, আজকের কেন? বলে তবে শোন প্রেমানন্দ, তুই প্রত্যেক দিন ভিক্ষা করে আনিস, আমি গোবিন্দকে সেবা দিই, আর সেবা দিয়ে যখন দরজাটা খুলে দেখি ওই অন্যের থালা থেকে
অল্প একটু অন্ন কম, ব্যঞ্জন একটু কম, জল একটু কম থাকে, আমার প্রাণ গোবিন্দ সেবা দিয়ে যায়। কিন্তু আজকে যেমন অন্ন ব্যঞ্জন আছে তেমনই পড়ে আছে। আজকে যে প্রাণ গোবিন্দ আমার সেবা করে, প্রেমানন্দ তুই সত্যি করে বল। প্রেমানন্দ আর মিথ্যে কথা বলতে পারল না। গুরুদেব, কি করেছিস তুই? তবে কি তুই চুরি করে এনেছিস? কোথাও ভিক্ষা পাসনি বলে কি তুই ডাকাতি করেছিস? না গুরুদেব না। ঝড় বৃষ্টি বজ্রপাত, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্গম দেখিয়া, দুর্গম দেখিয়া কেহ না ভিক্ষা দিল, দিল ফিরাইয়া, দিল ফিরাইয়া। ঘর হতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যা কেহ না দিল ভিক্ষা, ফিরিয়া না চায়। ফিরিয়া না যা। জমিদার ঘর নিমনে করুণা করিল, করুণা করিল 21 মুষ্টি তন্দুল আনি আমার ভিক্ষার ঝোলাতে ভরি, আমার ভিক্ষার ঝুলিতে ভরিয়া। প্রেমানন্দ প্রেমানন্দ, এ তুই কি করলে বাবা? আমার এতদিনের ধারণা মতো তুই আমার ভেঙে দিলি প্রেমানন্দ। রামানন্দ স্বামী তখন করে ঘায় করে আমার শ্রী গোবিন্দ উপবাসী, আমি কি করি কি করি ওরে বাবা, এমন কোনদিন হয়? আমার প্রাণ গোবিন্দ অনাহারে আছে, এ তুই কি করলি? তুই আমাকে মিথ্যে কথা বললি। গুরুদেব, আমি কারো বাড়ি থেকে ছুটি করিনি। জমিদার ঘর নিয়ে আমায় দিল, কেউ তো দিল না ভিক্ষা। যা, এই মুহূর্তে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। আমার এতদিনের সেবাভূত আমার আশ্রমের নিয়ম তুই ভেঙে চুরমার করে দিলি। এমন শিষ্য থাকার থেকে আমার শূন্য আশ্রম টাকা অনেক ভালো। তুই গুরু গো, আমায় ক্ষমা করো। গুরু আমায় ক্ষমা কর নিজ গুণে। বারবার রামানন্দ গোস্বামী তাকে কুটু কথা বলে আশ্রম থেকে তাড়িয়ে দিতে চাইলে, কিন্তু প্রেমানন্দ নয়নের জলে বুক ভাসিয়ে গুরুদেবের বাজুটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি তো নিজের জন্য সেবা করি, আমি তো প্রাণ গোবিন্দের জন্য ভিক্ষা চেয়েছি। আমি জানি না গুরুদেব, তুমি আমায়
ক্ষমা করে দাও গুরুদেব। প্রেমানন্দ গুরুদেবের পাটাকে আরো জোর করে শক্ত করে দে। ছাড় বলছি, প্রেমা তুই ছেড়ে দে আমার পা। যখন ছাড়ছে না, গুরুদেবের পায়ের থেকে সেই কাঠের খড়মটা হাতে করে তুলে নিয়ে ওই প্রেমানন্দর পৃষ্ঠা খেতে সজোরে মারলেন। ওরে দুরাচারী, ওরে তোর গুরু জ্ঞান বলে একটু খণ্ড জ্ঞান নেই, তুই আমার আশ্রম থেকে এই মুহূর্তে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে গো। আমায় এমন ভাবে বেরো না গো। হে গুরুদেব, না 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 বেরো না গো। তুই যে কর্ম করলি, আমি যদি সত্যি প্রাণ গোবিন্দের চরণে ভালোবাসে থাকি, তোকে আমি অভিশাপ দিচ্ছি প্রেমানন্দ, তোর নিজ জাতিতে জন্মগ্রহণ হবে। তোর কর্ম যেমন নিছু, তোর নিজ জাতিতে জন্মগ্রহণ হবে, দূর হয়ে যা। এই বলে রামানন্দ আশ্রমের ভেতরে প্রবেশ করল। আর প্রেমানন্দ নয়নের জলে আজ প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে বলে, গোবিন্দ এই তুমি ঠিক করেছো গোবিন্দ, আমি যে তোমার সেবার উপযুক্ত নই, তবে এ প্রাণ আমি আর রাখব না। যে যে অভিশাপ আমার গুরুদেব দিয়েছে, কোন মুখে আমি পিতা মাতার কাছে ফিরে যাব? তাই গোবিন্দ আজকে রামানন্দ নয়ন জলে চলে যাচ্ছে আর গোবিন্দের কাছে বলছে, বিদায় বেলা রেখে যাই প্রভু, ব্যথা ভরা আখি ও গো প্রভু, ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাই প্রভু, আমার এই ব্যথা ভরা আখি গো প্রভু, ব্যথা ভরা আখি জানি না জীবনে হবে কি আর দেখা, জানি না জীবনে হবে কি দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে কবে দেখা, কে মুছাবে আখি জল ও গো প্রভু, ব্যথা ভরা আখি জল বিদায় বেলা হার রেখে যাই প্রভু, ব্যথা ভরা
ব্যথা ভরা আঁখি জল। এই আছি এই নে চলে যেতে হবে, এই আছি এই নে চলে যেতে হবে। এই আছি এই রে চলে যেতে হবে। আমার হরিবল হরিবল। দেহের মধ্যে সব থেকে দামি বস্তু কোনটি গো? নয়ন, কিডনি, তবে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই যে আপনি এখান থেকে হরিনাম শুনে যাবেন, কিছুক্ষণ পরে ভোগ দর্শন, সেই ভোগ দর্শন যে আমি দেখতে পাবো সেও আমার ঠিক নেই। এই আছি নে চলে যেতে হবে, আর এই আছি এই চলে যেতে হবে। জীবনের শেষ দিনে বলে যেতে হবে। এই আছি এই রে চলে যেতে হবে। আর এই আছি এই চলে যেতে হবে। জীবনেরও শেষ দিন বলে যেতে হবে। তুমি কি পাবাই ভরে করুণার সিন্ধু, আর তুমি কৃপাময় ঘটি করুণার সিন্ধু। কৃপা করি দাও দর্শন প্রভু, ব্যথা ভরা আঁখি জল। বিদায় বেলা রেখে যাই সামনে প্রভু ওই না বেতাবনা আঁকি জল গো প্রভু। ব্যথা ভরা তাহাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। প্রভু। ব্যথা ভরা আঁকি জল গো প্রভু। ব্যথা ভরা আঁকি জল। নয়নের জলে বুক ভাসাতে ভাসাতে আজকের আশ্রম থেকে বিদায় নিলেন। আর গুরু ভক্তি এমনই মা, তবে কথায় আছে না, বলে গুরু মেলে লাখে লাখে শিষ্য মিলে এক, আর শিষ্য মেলে লাখে লাখে গুরু মিলে এক। দেখবেন মা, বলে যারা বৈষ্ণব তবে তারা ওই প্যারালাইসিস হয় কেন, অপঘাতে মরে কেন? দেখবেন আবার যারা দীক্ষা দেয় তাদের আবার মুখ মেকা হয়ে গেছে, প্যারালাইসিস। এগুলো কেন হয় আপনারা খোঁজ রেখেছেন? গুরু যে মন্ত্র দিল সেই আচার বিচার আমরা না করে হরিবল হরিবল যদি আমরা কুপথে গমন করি, তার সেই দায় কার হবে? দেখবেন যদি কোনো স্কুলের ছাত্র, নাম করা স্কুলের ছাত্র, কারো গাছে আম পাড়ে, তাহলে দোষটা কার হয়? ছাত্রের বাবা মার? হ্যাঁ, না ছেলেটার? না যে ছেলেটা যে নামি স্কুলের ড্রেসটা পরে আছে অমন স্কুলের ছেলে চুরি করে, তাহলে ছেলেটারও দোষ হয় 10 টাকার, আর স্কুলের নাম দোষ হয় 1000 টাকা। হরিবল হরিবল। তদ্রূপ আজকের ওই সর্বঙ্গে গুরুদেবের নাম লিখেছে, জয় গুরু রামানন্দ। আজকে সর্বঙ্গে নাম লিখে
আর রাতের বেলায় দয়াময়, তবে আজ আর আমি থাকবো না, এ মুখ আমি আর আমার পিতা মাতাকে দেখবো না। যে কর্মের জন্য আজকে আমি আশ্রম থেকে বিতাড়িত হয়েছি, এ দেহ আর আমি রাখবো না। আজকের জয় গুরু বলতে বলতে, হরিবল হরিবল, জয় গুরু বলতে বলতে রামানন্দ কি করলেন? ওই গঙ্গার জলে ঝাঁপ দিলেন। আর যেই না ঝাঁপ দিয়েছে, হরিবল হরিবল, পতিত পাবনী গঙ্গা সেই দেহটাকে মা তলায় নিলেন না, আজকের ভাসিয়ে রাখলেন গুরুর অভিশাপে। আর প্রত্যেক দিনের ন্যায় সকাল বেলায় প্রাতকালে মা রামানন্দ স্বামী স্নান করতে যায় গঙ্গায়, আর মুখে কৃষ্ণ নাম করতে করতে যায়। আমা আপনারাও যাবেন? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ সবাই মিলে চলে। হ্যাঁ, সবাই মিলে আজকে আমরা সকালবেলা ওই রামানন্দ ভজ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গ, আমার প্রেম সে সবাই মিলে করে করতালি দিতে দিতে লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লাভ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ।